যেখান থেকে আমরা শেষ করছিলাম যে এই এই ধানের ফলনটা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো হয়েছে। আমরা এখন এই ধানের ক্ষেতের যে চাষি তার সাথে আমরা বিভিন্ন বিষয়ে সে কীভাবে এই ধানটা চাষ করলো, এখানে অনেক আরও বেগুনের চাষও আছে। এখানে আরও আরও অনেক কিছু মনে হয় সে ফলায়। এখন আমরা তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো সে কীভাবে মানে এই ধানের চাষটা কীভাবে মানে কি এত সুন্দর ফলন হলো, মানে তার কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা পাবো আর কি। আমরা সে আশা করতেছি। আমরা এখন তার কাছে যাচ্ছি। আপনি বলবেন যে এই ধানের আসলে বয়সটা কত হয়েছে এখন? ধানের বয়স রোজার আগে লাগাইছিলাম মিনিমাম 40 দিন। 40 দিন মতো হয়েছে। 40 দিনেই তো অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে ধানের ফলনটা ভালোই হয়েছে। তাই এটা কি ধান, এটা কি আপনার জানা আছে? বিজি 28। বিরি বিরি আট বিজি 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 28 ধান। ও ধান, এই ধান কি গতবারও কি এই ধান এখানে লাগানো হয়েছিল? সব বাড়ি মানে প্রতিবারই এই ধানটাই হ্যাঁ লাগানো হয়। মানে এই ধানটার মনে হয় ফলনটা বেশি ভালো হয়, হ্যাঁ। খেতেও মনে হয় সুস্বাদু। এই জন্য আপনারা এই ধানটাই চাষ করেন। হ্যাঁ, তাই এটাতে আপনার মানে মানে কেমন খরচ হয়েছে, মানে কয়জন করছে এই জমি ইয়াটা, মানে এই জমিটাতে কয়জন মানে জন লাগছে আপনার? দুজন দুটো এসি 5 জন হলে হয়ে যায়। 5 জন হয়েছে। মানে কতদিন তাদের মানে মানে তেমন কেমন খরচ হতে পারে আপনার? এই বেশি হলে 10,000। 1000 টাকা। আর এই যে ধানটা আপনারা এখানে কি চারা ফেলছিলেন নাকি আপনি চারাটা কিনে আনছেন? তারা ফেলছি এই জায়গায়। ও আপনার নিজেরই চারা ফেলানো, ওই যে আপনি ধান মনে হয় সংরক্ষণ করছিলেন সেখান থেকে আবার ধানটা ওখান থেকে চারা হয়েছে সেই না চারা? না, বাজার থেকে বীজ কিনে। বীজ কেনা? হ্যাঁ কেন এই বীজ। ধানটা তো সংরক্ষণ করা যায়? না না, সেটা সংরক্ষণ করি না আমরা। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইটাই আপনার কিনে এনে চারা লাগাইছেন, তারপরে সেখান থেকে আবার আলাদা আলাদা হ্যাঁ করে হ্যাঁ। জমি চাষ করে এই ধানটা লাগাই দিয়েছেন, তাই তো? জি জি। ও এটার সাথে কি আপনি জড়িত ছিলেন নাকি আপনি মানে লোকজন যারে বলে কিষান? আমি সহ আরো লোকজন আছে একসাথে হুম হুম, করছি। তা ভালোই আর কি। আমরা একটু আরও দেখি দেখি আরো যান। দেখেন, এই যে এই পর্যন্ত ওদিকে ওই মাথা হ্যাঁ, আপনাদের জমি এইটা না এইটুক? আর এইটুকু আর এই যে এই পাশে ও এপাশে। এপাশে এমনি ওই যে ওই পর্যন্ত ও আচ্ছা। ওই যে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক জমি এখানে করে, ধান করে, আবার সাথে বেগুনও করে। দেখি মনে হচ্ছে যে মানে ভালো কৃষক তারা, মানে মানে প্রসিদ্ধ কৃষক। আমরা যাই সামনে আরো। এই পাশে আম গাছও আছে দেখতে পাচ্ছেন, আম গাছ, কিন্তু আমের ফলনটা ভালো হয়নি, কিন্তু গুটি আসে নাই। গুটি আসে না আর কি। যেখানে দেখতে পাচ্ছি আরও ধান আছে, কিন্তু এই এই পাশের ধানগুলো মনে হয় বেশি তারা পরিচর্যা করে নাই, এই জন্য মানে ধানগুলো ঘাসের মতোই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান, ফলন কিন্তু অনেক। আপনারা হয়তো মোবাইলে সেভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এখানে রিয়েল চোখে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ধান, অনেক সুন্দর। এটা তো একই একই ধান না? এখান থেকে মনে হয় পানি দেয় দমকলে, ওখান থেকে আসে। এখন পানি মনে হয় দেওয়া বন্ধ আছে। আচ্ছা, এই যে শুনতে পাচ্ছি আপনাদের ধান চাষের ক্ষেত্রে অনেক সময় ডিজেল পেট্রোল এগুলো তো লাগে, তো এগুলোতে অনেক সংকট দেখা দিয়েছে। আপনি কি এই সংকটের মুখোমুখি হয়েছেন? আমি আসলে এক জায়গায় গেছিলাম, সে জায়গা থেকে 10 লিটার, আর এক জায়গায় গেছিলাম সে জায়গাতে 6 লিটার, 16 লিটার নিয়ে আইছি। 16 লিটারে আমার হয়ে যাবে। মানে সেখানে যে আপনার মানে খুব বেশি সময় ব্যয় করা লাগেনি? না না, তা আমরা আমরা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা টিভিতে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি লম্বা লাইনের পর লাইন, তেলের জন্য সংকট দেখা দিয়েছে। এটা কি তাহলে লোক দেখানো? লোক দেখানো কি তা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি গেলে আমাকে 16 লিটার তেল দিয়েছে, সেটা নিয়ে আমি এখন পানি দিচ্ছি। আমার মোট 5 লিটার তেল আছে এখন। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো সংকট তৈরি হয়নি? না। এই দোকানদার কি আপনার পরিচিত? পরিচিত। তাই কি সে আপনাকে আগে দিয়ে দিছে, এরকম কিছু হতে পারে? কি আপনি যে দেখছিলেন কোনো লাইন টাইন ছিল? না। ও, তাহলে তো বোঝা যাচ্ছে এখানে তেলের সংকটটা আসলে না, হয়তো ব্যবসায়ীরা এটা এটা কোনো মানে তারা সিন্ডিকেট করে রাখছে যে বেশি দামে তারা তেল বিক্রি করবে। আপনার কি মনে হয় এই ব্যাপারে? হ্যাঁ ঠিক ঠিক, এটা একটা গুজব হতে পারে।
কি বলবো? হ্যাঁ, কি বলবো আমি? আমরা দেখতে পাচ্ছি তার সাথে আরও একজন কৃষক আছে, আমরা তার সাথে একটু কথা বলতে পারি। তারা একই রকম দেখা যাচ্ছে, তারা মনে হয় আপনার কি দুই ভাই যমজ? হ্যাঁ হ্যাঁ। ও এই জন্য একই চেহারা দেখা যাচ্ছে। আমরা অনেক সময় দেখি না টুইন বেবি, এরা হচ্ছে দুই ভাই, দেখছেন একই রকম চেহারা। আপনার নামটা? আকবর। আর আপনার নাম? আজগর। সুন্দর নাম কিন্তু। তার মানে আপনি এখানে সাহায্য করেন তার সাথে এই যে এই কাজ বাজের ভিতরে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেগুনটা মনে হয় খুব বেশি পরিচর্যা করা হয়নি, এর ভিতরে অনেক ঘাস দেখতে পাচ্ছি। এবার ধান তো এই জন্য আর কি বেগুন, হ্যাঁ, বেগুনের সমস্যা হয়েছে এবার ধানের কারণে। ধান তো ধানের জায়গায়, বেগুন তো উপরে না, দেখতে পাচ্ছি। ধানের পরিচর্যা করতে বেগুনের ঠিক মতো হয় না। মানে একটু, ও আচ্ছা আচ্ছা, মানে পরবর্তীতে মনে হয় এগুলো আরও পরিচর্যা করা যাবে আর কি, ধান যখন শেষ হয়ে যাবে, তাই তো। এখানে একটি বাড়িও দেখতে পাচ্ছি, দেখছেন সুন্দর একটা বাড়িও দেখা যাচ্ছে, দুতলা বাড়ি, মনে হয় উপরতলা রেডি করতেছে। এখানে আরও দেখছেন পেঁপে, পেঁপে, পেঁপের মনে হয় খুবই একটা ভালো ফলন হয় এখানে। পেঁপেটা বেঁধে রাখছে আমরা দেখতে পাচ্ছি, খুলে দেখাচ্ছে, দেখেন চাষি ভাই আমাদের কিন্তু খুলেই দেখাচ্ছে। ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পাকা পেঁপে আছে নাকি, খাওয়ার মতো পেঁপে? না, এই হবে কয়দিন মধ্যে, আচ্ছা, দেখতে পাচ্ছেন কি সুন্দর কয়দিনের পেঁপে। মধ্যে পেকে যাবে আর কি। ও আচ্ছা আচ্ছা, বাইরে নিয়ে যাবো না? না না ঠিক আছে, আপনি রেখে দেন, রেখে। এই 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 রাস্তার আরও একটা বৈশিষ্ট্য আমি দেখেছি, আমি সবসময় চলাফেরা করি, এই রোডে প্রচুর পরিমাণে সজনা হয়, কিন্তু আমি আসলে বুঝতে পারলাম না এই রোডে এত সজনে হওয়ার কারণটা কি। অন্য এলাকায় আমি দেখছি, কিন্তু সেখানে কিন্তু অত সজনে দেখি না। এখন সজনে মানে অনেকটাই বিক্রি করে দিছে বা মানে শেষ হয়ে গেছে, তারপরেও দেখেন অনেক আছে। আপনি কি এ ব্যাপারে কিছু বলতে পারবেন যে সজনে হওয়ার যে এখানে অন্য মানে জায়গায় যে কারণটা মনে কি? করেন যে ডালিম হয়, ডালিম বা বেদানা হয়, আমাদের এখানে তা হয় না। যেমন অন্য জায়গায় সহ্য হয় না, সহ্য হয় না, আমার এখানে সহ্য হয়। দেখবে মাটির ব্যাপার এটা মাটি এটা মানে রাস্তার পাশের এগুলাই মনে হয় ভালো হয়, হয়। মানে ফেলানো মাটি রাস্তার এগুলা। পাশে তারপরে আছে অনেক মাটি, মানে নতুন মাটিতে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন। এখানে আরও দেখতে পাচ্ছি যে ফুলের চাষ হয়েছে, ফুল লাগাইছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, সূর্যমুখী ফুল, অনেক সুন্দর একটা সুন্দর ফুল। এটা কি লাগানো হয়েছে না এমনি হয়েছে? আমরা এটা লাগাইছি এটা। লাগাইছেন না? এটা কি সূর্যমুখী এটা বলতে পারবেন? বীজ, বীজ লাগানো নাকি চারা? বীজ আসলে একজন লাগাইছিল, ওখান থেকে 5-6টা বীজ এনে এখানে লাগাই দিছি। দেখেন কোনোটা মিস যায়নি, মানে মিস সবগুলাই যায়নি, সব করে উঠছে। হয়েছে। আচ্ছা, আপনি দীর্ঘ সময় আমাদের সাথে আমাদের থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান করেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব যে ধান মানে কাটার পরে কি অবস্থা হলো, কত মণ ধান পেলেন, এবারে কত আটি মানে বিশালি পেলেন, এগুলো আমরা আরও পেঁপে, বেগুন এই সম্পর্কে আমরা আপনার কাছে আরও তথ্যর জন্য আসব। আপনি ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম। একটা ছবি তুলে